5-6 দিন বসে আক্রমণ করেছে। এর পিছনে কলকাতি ভারতের কসাই মোদি নাড়তেছে, ঠিক কিনা জোরে বলে? আমরা পরিষ্কার করে কথা হইল মোদির খবরদারি এ ৫৬,০০০ বর্গ মাইলের ৯৫ ভাগ মুসলমান কোনোদিন মানতে পারে না, ঠিক কিনা জোরে বলে? মোদির কথায় এই দেশ চলতে পারে না, মোদির কথায় এই দেশের মুসলমান উঠতে আর বসতে পারে না, ঠিক কিনা জোরে বলে? আমরা আমেরিকার খবরদারি মানি না, মোদির খবরদারি মানি না, আমরা কোনো তাগুদের খবরদারি মানি না। আমরা যাকে মানি তিনি হলেন কে? আরো আসতে বলেন, তিনি কে? ও মুসলমান, আল্লাহু আকবার। এই কিছুদিন আগেও সময় এমন গেছে এই দেশের উলামায়ে কেরামের জবানের মধ্যে তালা লাগাইছিল, ঠিক কিনা জোরে কর? এই দেশের উলামায়ে কেরামের কোমরের মধ্যে গরুর রশি বেঁধে গরুর মতন টানা হেঁচড়া করেছিল। আপনারা জানেন আলহামদুলিল্লাহ ওই নাস্তিকবাদীরা জমিনে নাই, উলামায়ে কেরাম বুক ফুলিয়ে জমিনের মধ্যে চলতেছে, ঠিক কিনা জোরে বলেন? ঠিক না ঠিক করে বলেন? ও মুসলমান, এই জন্য বলবো আগে এক মাহফিল করতে হলে কিছু চাটুকার পাতি নেতা এদের পায়ে যায় ধর্ণা দিতে হইতো, বাড়িতে যাইতে হইতো। আর কিছু পুলিশ প্রশাসনের সরকারের গোলাম ছিল, শুনেন, সরকারের গোলাম ছিল, এই প্রশাসনের কাছে গেলে মাহফিলকে বাধা দিত। বলছে হুজুর দেশের পরিস্থিতি ভালো না, পারমিশন দেওয়া যাবে না, সমস্যা হতে পারে, এটা হইতে পারে, ওইটা হইতে পারে বলে বলে আল্লাহ কোরআনের মধ্যে তারা 44 জারি করছে, ঠিক কিনা জোরে বলে? এত আস্তে বললেন কেন, ঠিক না ঠিক জোরে বলে? রব্বুল জালালের কসম কেটে গোলাম আলী একবার বলে ৫৬,০০০ বর্গ মাইলে আল্লাহর দ্বীনের কথা চলবে, যেই গোলামদের আসবে বাধা দিতে এই দেশের মুসলমান তারা জিন্দা দাফন করবে, ঠিক কিনা জোরে বলে? এই যে বিচারক কালামানিকা সুরাদা বাতিদা গাদানিকের নাম দিয়া আরেক এক কলঙ্কি নারী তুরিন আফরোজ এই দেশের উলামায়ে কেরামের নামে উনি ফিরিজ তৈরি করছে। 611 জন উলামায়ে কেরামের লিস্ট করছে। এই দেশের মুসলমান এই মানিকটা বিসি খুলে ছেড়ে দিছে, ঠিক কিনা জোরে? সিলেটের মানুষ ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, এখন কি করব আমি কিছু বলতে পারবো না, একটু পরে বলবো। আমি এই মানিকদার বিসি বাতিদার খুলে দিছে। শাহজালালের জমিনে, শাহ মখদুমের জমিনে, আল্লাহর ওয়ালিদের জমিনে যেই কুলাঙ্গারেরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে এই দেশের মুসলমানদেরকে জুতা পিটা করবে, ঠিক কিনা জোরে বলে? এই যে যিনি আসছেন উনির নাম কি যেন? হ্যাঁ, গাজী সাইফুল ইসলাম রতন সাহেব, মাদ্রাসার সভাপতি সাহেব। মাশাআল্লাহ, আসলে আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকেই দ্বীনি কাজের মধ্যে লাগান, ঠিক কিনা? আর যাদের মন মানসিকতা ও দ্বীনি মিজাজের থাকে, মাইন্ড দ্বীনি মিজাজের থাকে, ওনাদেরকে আল্লাহ দ্বীনি মাহফিলে দ্বীনি কাজের মধ্যে লাগান। রতন সাহেব আপনাদের এখানে আসছেন, মাদ্রাসার সভাপতি সাহেব, উনি এখানে আসছেন। ও মাশাআল্লাহ, কিছু দিছুননি পরে? আচ্ছা তো বল ইনশাআল্লাহ। শোনেন, আল্লাহ সবাইরে কাজে লাগানো রে আপনার মাদ্রাসা মসজিদের কাজ। এ বাজান, দুনিয়ায় এমন এক জায়গা কেউ খায়া শেষ করতে পারছে না, কেউ কবরে নিয়েও যাইতে পারছে না, ঠিক কিনা? আর এত অট্টালিকার মালিক হয়েছি, এই অট্টালিকা সবকিছু থাকবে তো আল্লাহ যাকে পছন্দ করে, শেষ কথা আল্লাহ তাকেই দ্বীনি কাজের মধ্যে মাদ্রাসা মসজিদের মধ্যে লাগান। অবশ্যই
কাছে গ্রান্টেড হতে হয়। কোন আমল আল্লাহ কবুল করছেন, রতন সাহকে লাগাইছেন, এই যে মুতাওয়াল্লি সাহেবরাও লাগাইছেন, আরো যাদের এখানে এসেছেন সবাইকে লাগাইছেন। আল্লাহ যেন সবাইকে দ্বীনের জন্য কবুল করে। আমিন। আমি না ফেকেট করে লাও বাদ দিয়ে মানে আমিন। শুনেন আরেকটা কথা বলি, মুতাওয়াল্লি সাহেব শুনেন, আমার বাপ যদি আয়ে তাহলে আপনি এসে বলতে পারবেন না যে হুজুর আপনার আব্বা আইছে, আপনার আব্বার নাম রাখুন। এটা করলে আলোচনার মধ্যে একটু বিঘ্নতা আসে, রাগ করেন না আপনারা। ও মুসলমান, আগে যে কথা বলছি আপনারা বুঝছেন কিছু? আপনারা ভয় পাইতেছেন নাকি? অনেকে উঠতে করবো সুযোগ পাইছেন কইলা দুইবার লাগাইছে বাকি যারা ও আব্বা লাল ঘরের খবর জানা আছে, এই জন্য আমারে কোনো আল্লাহর দ্বীনের কথা যেভাবে বলছি এখন সেভাবে বলতেছি, পরবর্তীতেও সেভাবে যতদিন জীবন থাকবে ততদিন বলে যাব, কোনো বাতিলের সামনে মাথা নত করতে পারবো না, ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহ অনেক মেহমানরা আসতেছেন। আমাদের ওনার নামটা দেন, জাহাঙ্গীর আলম ব্যাপারী সাহেব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহেব আপনাদের এখানে আসেন। এখানে কাঙ্ক্ষিত এবং দাওয়াতি সম্মানী মেহমান। আরেকজন আসছেন নুরুজ্জামান নুরুর সাহেব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহেব, জাহাঙ্গীর আলম সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। ও বুঝছি, একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন ও নবী আপনি বলে দেন। নবীজি বলেন আল্লাহ আমি কি বলবো আপনি শিখায় দেন। আল্লাহ পাক রাসূলকে শিখায় দিয়েছেন, রাসূলের শিখানো কথা উম্মতকে পেশ করেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমাকে ভালোবাসো। নবীজি বলেন আল্লাহ আমাকে ভালোবাসলে কি হবে? আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, ডাইরেক্ট আল্লাহকে ভালোবাসা হবে। নবীকে ভালোবাসলে আমাদেরকে ভালোবাসা হবে কাকে? আমাদেরকে ভালোবাসবেন কে? নবীজি বলেন আল্লাহ দুনিয়ার নিয়ম হলো দুনিয়াতে একজন আরেকজনকে মহব্বত করে, অনেক জিনিস উপহার দেয়। আমার উম্মতকে যে ভালোবাসবেন উপহার কি দিবেন? আল্লাহ পাক বলে হাবিব উপহার স্বরূপ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আপনার উম্মতের জিন্দেগীর গুনাহে মাফ করে দিবেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, নবীজি বলেন তোমরা মুমিন হতে পারবা না কেন? বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ছেলে সন্তান স্ত্রী পুত্র দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর হাবিবকে মহব্বত না করলে মুমিন হওয়া যাবে না। বুঝতে পারলেন? আমার রাসূলকে আল্লাহ পাক ভালোবাসার জন্য বলছেন, রাসূলকে মহব্বতের কথা বলছেন, নবীজি নিজেই নিজেকে মহব্বতের কথা বলছেন। বোঝা গেল আমার রাসূলের দাম ইজ্জত আছে না নাই? আছে। আর একটু জোরে বলেন আছে না নাই? ও মুসলমান, কেমন দামি করে আল্লাহ পাক আমার রাসূলকে জমিনের মধ্যে প্রেরণ করছেন। সরওয়ারে দু আলম বলেন মাকতুবুন আলা বাবিল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন দামি করে আল্লাহ পাক আমার রাসূলকে জমিনের মধ্যে প্রেরণ করছে। জমিনের মধ্যে নয়, আসমানের মধ্যে নয়, সূর্যের মধ্যে নয়, সাত আসমান জমিন বেদ করে ডাইরেক্টলি জান্নাতের গেটে আরশে মুআল্লাতে আল্লাহর নামের পরে নবীজির নামটাকে লিখে আল্লাহ পাক আরশে মুআল্লাতে আল্লাহ পাক নবীর ইজ্জতের হেফাজত করছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাত। আল্লাহর নবী বলেন আমি পয়গম্বর দুনিয়াতে তিনটা জিনিস পছন্দ করি, এর মধ্যে এক নাম্বার হলো আতিব, আমি আতর পছন্দ করি। আল্লাহ পাক বলে হাবিব আপনি আতর পছন্দ করেন, আপনার কথারে আমি আল্লাহ পাক এত বেশি পছন্দ করি যার কারণে আপনার পায়ের পাতা থেকে চুলের আগ পর্যন্ত আপাত মস্তক শরীরটাকে আতর বানায় দিলাম। সুবহানাল্লাহ। কেমন আতর বানাইছেন? আল্লামা তকি উসমানী তারা সে কিতাবের মধ্যে লিখছেন, ও মুসলমান, একদিন আল্লাহর হাবিব উম্মে সুলাইমের ঘরের মধ্যে যায় ঘুমাইছেন।
দ্বিপ্রহরে দুপুর বেলায় ঘুমাইছেন। উম্মে সুলাইম তাকে দেখেন নবীজির শরীর মুবারক থেকে ঘাম বাহির হতে লাগলো। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিবের ঘাম মুবারকটা একটা বোতল হাতের মধ্যে নিয়ে নবীজির গামতারে বোতলের মধ্যে ভরতে লাগলাম। উম্মে সুলাইম বলেন, তাকে দেখি নবীজির ঘুম মুবারক ভেঙে যায়, নবীজির চক্ষু মুবারক খুলে যায়। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, এ সুলাইম তুমি কি করতেছো? উম্মে সুলাইম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গাম আমার বোতলের মধ্যে ভরতেছি। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গাম ভরতেছি। নবী জিজ্ঞেস করেন, আমার গাম তোমার বোতলের মধ্যে ভরার কারণ কি? উম্মে সুলাইম জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ আমি তাকে দেখি আপনার গাম মুবারক থেকে পসিনা মুবারক থেকে আমার নাকের মধ্যে আল্লাহ পাক মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। সুবহানাল্লাহ। जिसे मिल गए कमली वाले का दामन उसे दू जहां का खजाना मिला है बला पाके जन्नत को वो क्या करेंगे मदीने के जिसी की आवाज आ रही है बोलें अल्लाहु अकबर। এমন নবীকে আল্লাহ আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, নবীজি বলেন, 2 নম্বর নবীজি বলেন আত-তাআম আমি খাবার পছন্দ করি। আল্লাহ পাক বলে, হাবিব দাঁড়ান আপনাকে খাওয়াইতেছি। কেমন খাওয়াইছেন? এক সাহাবী আমার রাসূলের বাড়িতে নবীজিকে দাওয়াত করছেন। নবীজি সাহাবীর বাড়িতে গিয়ে রান সাহাবীর বাড়িতে খাবার খাইতেছেন। সাহাবী আল্লাহর হাবিবকে একটা ছাগল অথবা দুম্বার রান নবীর সামনে পেশ করছেন। নবীজি খেয়ে ফেলছেন। আরেকটা নবীজি বলেন আরেকটা দাও, আরেকটা দিছে, এটাও নবীজি খেয়ে ফেলছেন। 3 নাম্বার বার নবীজি বলেন আরেকটা দাও। সাহাবীটা বলে, ইয়া রাসূলুল্লাহ ছাগলের রান কয়টা থাকে? 2টা ছিল, দিয়া দিছি, আর দিমো কোত্থেকা? আচ্ছা ছাগলের রান অথবা দুম্বার রান কয়টা থাকে এটা কি নবী জানে না? তারপর উল্টা প্রশ্ন করছে, নতুন মুসলমান বুঝছে না। ও মুসলমান উল্টা প্রশ্ন করছে। আল্লাহর হাবিব বলেন, সাহাবী আমি যত সময় বলতে থাকতাম তুমি তোমার পাতিলার মধ্যে যায় হাত দিতা। রব্বে দুল জালালের কসম কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তোমার পাতিলা থেকে দুম্বার রান বাহির করে দিত। সুবহানাল্লাহ। নতুন মুসলমান বুঝছে না। আর হযরত আলীর ঈমান এত নরম না। বুখারীর আরেক হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা করে আল্লাহর হাবিব বলেন, ইয়া আলী হাদিহি শাজার আও তামরাতুস শাজার। ও আলী এই যে খেজুর গাছ দেখা যায় ওই গাছকে যা বলবা আমি নবীজি বলছি খেজুর দেওয়ার জন্য। হযরত আলী বলেন, এমন টাইমে নবীজি খেজুরের কথা বলছেন, গাছের মধ্যে খেজুর তো দূরের কথা ফুলেরও কোনো গন্ধ নাই। সুবহানাল্লাহ বলতে কইবেন সুবহানাল্লাহ। খেজুর থাকবে দূরের কথা, ফুলেরও কোনো ফুল না কি বকি থাকেন আপনি ফুলেরও কোনো গন্ধ নাই। হযরত আলী বলেন, দূর এগুলো আমার দেখার দরকার নাই। নবীজি আমার হুকুম করছে, আমার পালন করার দরকার। গাছে কোত্থেকে দিবে এটা গাছে জানে আর গাছের খোদা জানে। সুবহানাল্লাহ কোনারে সুবহানাল্লাহ। গাছে জানে আর গাছের খোদা জানে। এই কথা বলে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর হাবিবের চাদর মুবারকটা নবীজির রুমাল মুবারকটা সুন্দর করে নিয়ে গাছের গোড়ায় গিয়ে বলতেছে, এই গাছ দেখতেছি তোর মধ্যে খেজুর নাই, দিবে কোত্থেকে? আমি কিন্তু নিজে আসি নাই, নবীজি আমারে তোমার কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ। এই যে নবীর চাদরটারে বিছাইলাম, রুমাল মুবারকটারে বিছাইলাম, প্রত্যেকে খেজুর দিবা, তাড়াতাড়ি করে দাও। নবীজি জোর অবস্থায় আছে, নবীজি খেজুরের জন্য তোমার কাছে পাঠাইছে। হযরত আলী বলেন, রব্বাতুল জামালের কসম আল্লাহর নবীর বরাত দিয়ে খেজুর গাছের কাছে চাইতে দেরি হয়, তাকে দেখি জান্নাতের পাকা খেজুর গাছ হয়ে নবীর চাদরটা বলতে একটা সেকেন্ড দেরি করছে না। সুবহানাল্লাহ। কেমন নবী সেই নবী। এই হাদিস যদি বলতে যায় তো ইসরাফিলের সঙ্গে ফুদিব শেষ হতো না, এর লেগে ওই দিকে আর গেলাম না। সেই নবী যখন দুনিয়াতে আগমন করছেন অবস্থা কেমন হয়েছে? সুবহানাল্লাহ বলার জন্য রেডি, দিলটারে নরম করে দেন। এক ফোঁটা চোখের পানি আল্লাহর হাবিবের জন্য বরাদ্দ করে দেন। তার আগে সবাই জবান খুলে একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার যে কইছে এটা ডায়রিয়া রোগের আওয়াজ হইছে। আল্লাহু আকবারটা ডায়রিয়া রোগের আওয়াজ হইছে।
আল্লাহু আকবার বলার সময় মুখ খুলতে হবে, তবে যাদের মুখের মধ্যে পান আছে আপনাদের মুখ খোলার দরকার নেই। এক জায়গা থেকে ইসলাম মারে তাকবীর, আমার এক দাদা দাঁত একটাও নাই, মুহাসিন ফান, সামনে আরেকজনে বসে সাদা পাঞ্জাবি লইয়া, যখন একটা বেশি না রে তাকবীর দাদা এটা সামনে যে সাদা পাঞ্জাবি বসে তাকি যা ফানের ফিসকে ফইরা শয়তানের মতন একটা ডিজে নিয়ে বসে। এই জন্য মুসলমানের মতন আওয়াজ দিয়া জীবনের সর্বোচ্চ। যারা দাঁড়িয়ে আছে ওরা বলে আমরা বলবো কেন, যারা বসে আছে ওরার দায়িত্ব এটা, আমরা খারাপ হয়েছি এমনি কষ্ট করতেছে আবার আল্লাহ আকবার কইতাম, এই জন্য ওরা বলবে না। সবাই জবান খুলে হাত উত্তোলন করে আওয়াজ করে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার কইছে। অনেকে আছেন এমনি আত্মুল্লাহ না আত করে রয়েছে আর বুঝাইছে আমার মতন থাকবি যেন একজন দিচ্ছেন, হ্যাঁ দেখেন তো মূর্তির মতন আত করে রয়েছে। হে বাজান, শেষবারের মতন এমন একটা আওয়াজ দিবান, আজ যা কই দিকে গেলাম না, শেষবারের মতন আওয়াজ দিয়ে হাত উত্তোলন করে একবার বলেন আল্লাহু আকবার। সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার সরওয়ারে দু আলম নবীজি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মুসলমান যে মুহূর্তে জমিনের মধ্যে আগমন করবে আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের মায়ের নাম হলো আমিনা। আমিনা বলেন দুনিয়ার মানুষ শোনো, যে মুহূর্তে আমার সন্তান জমিনের মধ্যে আগমন করবে আমার ভাইরা রে, আপনি আমি দুনিয়াতে আগমন করার পর আল্লাহু আকবার, আমাদের মা বেতার যন্ত্রণায় জমিনের মধ্যে পড়ে কাতরাইছে, মাটির মধ্যে পড়ে গড়াগড়ি করছে, কিন্তু নবীজি রাহমাতুল লিল আলামিনের মাতা আমিনা বলেন শোনো, বেতা কি জিনিস আমি বুঝতেই পারি নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর মাতা আমিনা ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ শোনো, যেই মুহূর্তে আল্লাহু আকবার আমার সন্তান জমিনের মধ্যে আগমন করবে, শিফা নামক মহিলাকে আল্লাহ পাক আমার ঘরের মধ্যে পাঠায়া দিছে। আমার ভাইরা রে, শিফা বলেন দুনিয়ার মানুষ শোনো, সেই মুহূর্তে আল্লাহ নবীর মাতা মুবারকটা আমিনার গর্ভ থেকে আমার হাতের মধ্যে চলে আসছে। আমি নজর করে দেখি ইয়াফিরু মিসকাত, নবীজির মাতা মুবারকের বরকতে আমিনার পুরা ঘরটার আল্লাহ পাক মেশকে আম্বর দিয়ে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শিফা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শুনো গো, যেই মুহূর্তে আল্লাহ নবীর নবী মুবারক পর্যন্ত আমার হাতের মধ্যে চলে আসছে, আমি নজর করে দেখি আমার আল্লাহ পাক মাত্র আসুরাত নার কাটা অবস্থায় নবীজিকে জমিনের মধ্যে প্রেরণ করছে। আমার ভাইরা রে, আপনি আমি দুনিয়াতে আগমন করার পর আমাদের দাইমা হাতের মধ্যে ব্লেড অথবা ছুরি দিয়ে নারটা কেটে সুতা দিয়ে কেমন করে জানি বান্ধিয়া দেয়। এর মুসলমান, নাবির মধ্যে আগুন দিয়া কেমন করে একটা টুকলা বানায়া নাবির মধ্যে সেকা দিছে। আপনার দাদি, আপনার নানি, আপনার পাশের কোন মহিলা নাবির মধ্যে সেকা দেওয়ার পর নাবিটা শুকায়া কেমন করে জানি আলাদা হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, কিন্তু নবীজি রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোন সুতা দিয়ে বাঁধাবার দরকার নাই। ও ঢাকা উত্তরার মুসলমান, জীবনের সর্বোচ্চ আওয়াজ করে বলো, আমার নবীজিকে নার কাটা অবস্থায় জমিনের মধ্যে প্রেরণ করছে কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, শিফা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শোনো, যেই মুহূর্তে আল্লাহ নবীর কোমর মোবারক পর্যন্ত আমার হাতের মধ্যে চলে আসে, আমি নজর করে দেখি মাকঠু
মাফতুনান খতনা করা অবস্থায় প্রেরণ করছে। ও ঢাকা উত্তরার মুসলমান, আল্লাহু আকবার। আপনি আমি দুনিয়াতে আগমন করার পর আমাদের 8 বছর 9 বছর 12 বছর পরে আমাদেরকে মুসলমানি করাইতে হয়, আমাদেরকে খতনা করাইতে হয়। মুসলমানি করার জন্যে ডাক্তার বলেন, গুণী বলেন, আজম বলেন, তাদের দরকার হয়। কিন্তু নবী গো রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোন ডাক্তারে মুসলমানি করায় না, দুনিয়ার কোন আজমে মুসলমানি করায় না। মুসলমান ভাইরা আমার, জীবনের সর্বোচ্চ আওয়াজ করে বলো, আমার নবীজিকে জমিনের মধ্যে খতনা করা অবস্থায় প্রেরণ করছে কে? আল্লাহ। আর আওয়াজ করে বলেন না কে? আল্লাহ। এমন একটা অবস্থা যখন পয়গম্বরের হয়ে গেছে, আমার ভাইরা রে, শিফা বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমি নজর করে দেখি আল্লাহর নবী গো রহমাতুল লিল আলামিনের পুরা শরীর মোবারকটা আমার হাতের মধ্যে যখন চলে আসে, নজর করে দেখি নবীর শরীরে আল্লাহ পাক ডাইরেক্টলি জান্নাতের পোশাক পরাইয়া দিছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবীর খবরটা হযরত আব্দুল মুত্তালিবের কানের মধ্যে যায়। মুসলমান, আল্লাহর নবীর মাতা, আল্লাহর নবীর আল্লাহু আকবার দাইমা শিফা বলেন, জানো আল্লাহর নবীজিকে কোলের মধ্যে নিয়া আমিনার ঘরের একটা কর্নারে সুন্দর করে যখন রাখলাম, আল্লাহু আকবার, নজর করে দেখি আল্লাহর নবী আর জমিনের মধ্যে নাই, লাফ মেরে জমিনের মধ্যে দাঁড়ায়া গেছে। জবান খুলে একবার বলেন না আল্লাহু আকবার। নবীজি জমিনের মধ্যে লাফ মেরে দাঁড়ায় গেছে, বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া সরাসরি সিজদায় লুটায়া পড়ছে। ওয়াকালা মাকাল, কি যেন বলে, নবীজির কথা তারে বুঝতে পারতেছিলাম না। মুসলমান ভাইরা আমার, শিফা ডাক দিয়ে বলে, আল্লাহ পয়গম্বরের কথা তারে বুঝার জন্য আমার দুইটা কান নবীজির দুই ঠোঁট মুবারকের সাথে লাগাইছি। লাগায়া শুনি নবীজি ঝর্ণার মতন চোখের পানি সারে ক্রন্দন করে বলতে আরম্ভ করেছে, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। নবী কান্দে, ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতের গুনাহগুলারে মাফ করে আপনার জান্নাতের মালিক বানায়া দিন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ।